কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। আমি বানাবো বেসন দিয়ে ধোকলা। চলুন দেখা যাক কিভাবে করছি। ধোকলা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম আধা চামচ চিনি, দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 ইঞ্চি গ্রেট করা আদা। সব শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 5-6 চামচ টক দই। এখন আমি টক দইয়ের সঙ্গে ভালো করে বেসনটা গুলে নেব। দইয়ের সঙ্গে বেসনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আন্দাজ মতো জল। এখানে আমি 1/2 কাপের থেকেও কম জল নিয়েছি, অল্প অল্প করে ঢেলে দেব। যদি লাগে তাহলে পরে আবার একটু মিশিয়ে নেব। লাম্পগুলো গোটানোর সময় যাতে না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমার এখানে আরেকটু জলের প্রয়োজন, আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে আমি ঘুটে নেব। 5 থেকে 7 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ঘুটিয়ে নিয়েছি। এখন এটা এই রকম ঘনত্বের থাকবে। এখন দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখন আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5-6 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি এর মধ্যে ইনো দিয়ে দেব। বাজারে যে ধরনের ইনো পাওয়া যায়, ফ্লেভারলেস ইনো হলে বেশি ভালো হয়, তাই আমি পুরোটা দিয়ে দিলাম। এখন ইনোটা দিয়ে আমি ঘুটে নেব। হয়ে গেছে। এখন জল ফুটছে, আমি জলের মধ্যে এটা বসিয়ে দেব। এমনভাবে জলটা দেব যাতে ঢাকা দিলে পাত্রের মধ্যে না ওঠে। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন আমি অফ করে দিচ্ছি। সুন্দর ফুলে উঠেছে। আমি একটা চামচের পেছন দিয়ে চেক করে নিচ্ছি। এই যে সম্পূর্ণ হয়ে গেছে, আমার চামচে লেগে নেই। আপনারা যদি 20 মিনিটে না হয় তাহলে আরও 5 মিনিট সময় রেখে দেবেন। এখন আমি বাটির থেকে তুলে নেব, তারপরে পিস পিস করে এটা সার্ভ করব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটাকে আলগা করে নেব। বাটির থেকে বের করে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। জল বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। 1/2 চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়েছি। দিয়ে দেবো হিং, দিয়ে দেবো কালো সর্ষে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একদম শেষে দিয়ে দেবো কারি পাতা। একটু নাড়িয়ে নেব। সেটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে এখন দিয়ে দেবো 1 কাপ জল।
দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আবার একটু নাড়িয়ে নেব। একটু ভালো করে ফুটে উঠলে আমি গ্যাস অফ করে দেব। আমার ধোকলার জল তাহলে তৈরি হয়ে যাবে। এবার আমি ওপর থেকে জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে ধোকলা ট্রাই করে দেখবেন। আমার ধোকলা তৈরি। বেসন দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই ধোকলা অতি সহজেই ঘরে বানানো যায়। খেতে তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।